প্রিয় ভাই ও বোনেরা, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ মোবাইলের ব্যবহার নিয়ে একটি হৃদয় বিদারক স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন, দুনিয়াতে মোবাইলের দায়ভার বহন করা সহজ হলেও আখেরাতে এর দায়ভার বহন করা কঠিন হতে পারে। একটু কি ভেবে দেখেছেন, এই মোবাইলের অপব্যবহারের কারণে আমাদের জীবন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা যদি একটু নিজে থেকেই চিন্তা করি, আজকে মোবাইলের মাধ্যমে আমরা কত ধরনের গুনাহের সাথে জর্জরিত হচ্ছি। একটু কি ভেবে দেখেছেন, আমরা যারা রাজনীতি করি, আজকে প্রতিহিংসাবশত বিরোধী দলীয় কোনো রাজনৈতিক ভিডিও কিংবা কোনো লেখা আমার সামনে আসলে যাচাই বাছাইহীন সেখানে আমি এমন মন্তব্য করে বসি যা সত্যিই মিথ্যার শামিল হয়ে যায়। ফলশ্রুতিতে এই অবস্থায় যদি আমার মৃত্যু এসে পড়ে, তাহলে এমন কে আছে যে ওই মিথ্যা কমেন্টটি ডিলিট করবে? অথবা আমি মোবাইলে এমন একটা ভিডিও আপলোড করলাম যা ইসলাম বিরোধী, নাচ গান, এমন একটা ভিডিও আপলোড করলাম যার মাধ্যমে আমি নিজেও গুনাহ করেছি এবং অপরকেও গুনাহের মধ্যে শামিল করতেছি। হোক না সেটা বিনোদন আকারেই হোক, কিন্তু আমার মৃত্যুর পরে আমার ওই আইডিতে যদি ভিডিওটা রয়ে যায়, তাহলে আজীবন আমার আমল নামায় ওই গুনাহ লেখা হতে পারে। এজন্য প্রিয় ভাই ও বোনেরা, আমার মোবাইলের ব্যবহার যেন অত্যন্ত সচেতনতার সাথে হয়, এই কথাটি সর্বপ্রথম আমি নিজেকেই বলছি। আর শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর এই কথাটি আমি পুনরাবৃত্তি করছি। দুনিয়াতে মোবাইলের দায়ভার বহন করা সহজ হলেও আখেরাতে এর দায়ভার বহন করা কঠিন হতে পারে। আমি হয়তো ভাবছি আমি যেই কাজটি করতেছি তা দুনিয়ার কেউ দেখে না, কিন্তু উপরে একজন আছেন যার চোখ ফাঁকি দেওয়া আমাদের কারো পক্ষেই সম্ভব না। চক্ষু লজ্জার কারণে মানুষের সামনে প্রকাশ্যে যেই কাজটি আমি করি না, গোপনে আল্লাহ তাআলাকে সাক্ষ্য রেখে সেটাই আবার কিভাবে আমি করতে পারি, একটু কি ভেবে দেখেছেন? আমরা প্রত্যেকেই এমন একজন সত্তা যেই দেহের মাঝে অন্য কারো শরিকানা নেই। এই দেহ আল্লাহর, এই দেহ গোলামি করবে একমাত্র আল্লাহ তাআলার। কিন্তু আমরা প্রত্যেকেই রাজনৈতিক কারণে কিংবা সামাজিক ও পারিবারিক কারণে এমনভাবে সমাজে বসবাস করছি, আমাদের চাল চলন যেন অন্যদের সাথে হাওয়া বাতাসে মিশে আছে। অতএব রাজনীতি করতে গিয়ে কিংবা কারো পক্ষপাতিত্ব করতে গিয়ে আমি যেন কারো উপর জুলুম না করতে পারি। এই ভিত্তিতে নিরপেক্ষ একটি কেরিয়ার ও জীবন গড়ার স্বপ্নে এখনই সময় দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোবাইলের অপব্যবহার না করে নিজের পরিবারকে সময় দিন, নিজের আখেরাতকে নিয়ে একটু ভেবে দেখুন। আসলে মুমিন হিসেবে আমাদের প্রত্যেকেরই কাজ এমন হওয়া উচিত যা হবে আখেরাতমুখী, যদিও সেটা দুনিয়া কেন্দ্রিক।